রাসূলুল্লাহ স্বপ্নে দেখাইলেন নুরউদ্দিন মাহমুদ রে, বড় বিপদের মধ্যে আছি, বড় ঝামেলার মধ্যে আছি, দয়া করো। নামাজ পড়ে আবার নুরউদ্দিন মাহমুদ ঘুমায় পড়লেন। আবার নবীজি এসে ডাকতে বলেন, নুরউদ্দিন মাহমুদ, আমি নবী রওজার মধ্যে বড় ঝামেলার মধ্যে আছি, ওদের থেকে একটু আমাকে সাহায্য করো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। নুরউদ্দিন মাহমুদ লাফ দিয়ে উঠে দেখেন রাসূল ইন্তেকালের পরে ইহুদিরা ছাড়ে নাই, তারপরও তার পাশে লাগছে। নবীজি বলছে ওয়াফাতি খায়রুল লাকুম, নবীজি ইন্তেকাল করছে উম্মতের কল্যাণের জন্য, এখানেও ইহুদিরা ছাড়ে নাই। কারণ তারা চাইছে রাসূল যদি রওজায় থাকে তাহলে মানুষ জকে ঝাঁকে মদিনা হজ করতে আসবে। এখন একদল আছে না মক্কা গেলে চলবে, মদিনায় যাওয়া লাগবে না। ওরা হজ করতে যাওয়ার পর বলতেছে আপনারা মদিনায় কষ্ট করে যাওয়া লাগবে না, মদিনা গেলে মক্কায় গেলেই হবে, মদিনা গেলেই হবে, মক্কায় যাওয়া লাগবে না। কারণ আপনাদের চাচ্ছে রাসূল থেকে দূরে রাখার জন্য পায় তারা চলতেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নুরউদ্দিন মাহমুদ লাফ দিয়ে উঠলেন, আবার ওযু করলেন। ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর মাহবুব বান্দা যারা নামাজের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চায়, বিপদে পড়লে নামাজ পড়ে। মুসলমান বেশি বেশি নফল নামাজ পড়ে। শুধু নামাজ না, আমরা পড়ি কি? যখন পরীক্ষার সময় আসে নামাজ পড়ি, যখন বিয়ে তা হচ্ছে না নামাজ পড়ি, রোজা রাখি, নিয়ত করি রে বাবা যখন ভালো একটা বউ পেয়ে যায় মসজিদে যাই না, বাবারা আমার ভালো একটা চাকরি হয়ে যায় নামাজে আসি না। ইমাম সাহেব বলতে পারবে কত যুবক পরীক্ষার আগে মসজিদের সামনের কাতারে বসে, পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেলে ওদের কলেজ নিয়ে ব্যস্ত, আর মসজিদে আসে না। জোরে কোন ঠিক কিনা? পাস করার জন্য। আর আল্লাহর মাহবুব বান্দা যারা সদা সর্বদা আল্লাহর গোলাম, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার নুরউদ্দিন মাহমুদ ঘুমাইতে পারে না গো, বড় পেরেশানিত হয়ে গেল। চিন্তা করে আল্লাহর নবীজি, এটা মিথ্যা স্বপ্ন হতে পারে না, নবীজির স্বপ্ন নবীজিকে দেখা, এটা মিথ্যা হতে পারে না। নিশ্চিত রাসূলুল্লাহ রওজার মধ্যে কোনো ঝামেলার মধ্যে আছে। উনি আবার পায়তারা করতে করতে রাত অনেক হয়ে গেল। আবার উনি কি করলেন? ডান হাতখানা মাথার তলে দিয়ে শুয়ে বলেন। আবার রাত্রেবেলা স্বপ্নে দেখাইলেন নুরউদ্দিন মাহমুদ, ওই চোখ লীল বর্ণ 2টি লোক আমার বড় ডিস্টার্ব করে, এদের হাত থেকে আমার রক্ষা করো। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় দিছে লোক 2টির। এইরকম এত হাজার হাজার মানুষের মধ্যে দেখায় দিছে ওই যে একটা লোক আর ওই যে একটা লোক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নুরউদ্দিন মাহমুদ এবার আর ঘুমাইলেন না, 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করলেন। দোয়া করে আবার উনি সারা রাত জেগে জেগে কাটায় দিলেন, সারা রাত ঘুরে কেটে দিলেন। সকাল হয়ে গেল। এই কথা কারে বলবে? চিন্তা করে রাসূলের দেখা স্বপ্নটা কারে বলবো, কারে বিশ্বাস করব? আস্তে আস্তে চলে গেলেন মুসলমান জালালউদ্দিন মৌসুলির দরবারে। যায় জালালউদ্দিন মৌসুলিকে ডাক দে, বলো হুজুর আপনার কাছে কিছু কথা বলতে চাই। বলে বলো। মুসলমান শোনে না। জালালউদ্দিন মৌসুলির কাছে যায় যখন ডাক দে, বলেন হুজুর আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছি, আমাকে দেখাইছে 2 জন নীল বর্ণ চক্ষু দ্বারা মানুষ আমার রাসূলের রওজার মধ্যে ডিস্টার্ব করে, আমার নবীর আমার কি করে, আমার রাসূল স্বপ্নে দেখায় দিয়েছে। আর নুরউদ্দিন মাহমুদ যখন এই ঘটনা বললেন, খুলে বললেন, এরে মুসলমান জালালউদ্দিন মৌসুলি বলে হুজুর আপনি কেন অপেক্ষা করেন, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি মদিনায় যান, নিশ্চিত আমার নবীজি কোন ঝামেলার মধ্যে পড়ে আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। তাড়াতাড়ি যান, দেরি করেন কেন? কেন আমার নবী তো সবাইরে স্বপ্নে দেখে, আপনাকে দেখাইছে, যান না। জালালউদ্দিন মৌসুলি নিজেই অর্থ দিলেন, অনেক অর্থ দিলেন। মুসলমান 17,000 ঐশ্বরী স্বর্ণ নিয়ে, বিপুল পরিমাণ স্বর্ণ দানা নিয়ে, টাকা পয়সা নিয়ে আমার মুসলমান নুরউদ্দিন মাহমুদ
মক্কা মদিনার দিকে রওনা হয়ে গেলেন। যেতে 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 15 দিন সময় লাগলো। এই 15 দিন যাইয়া সময় নিয়ে মুসলমান মক্কা মদিনায় পৌঁছে গেলেন। যায় রাসূল নুরউদ্দিন মাহমুদ প্রথমেই জুম্মার খুতবা পড়লেন, ওই জুম্মার ইমামতি করলেন নুরউদ্দিন মাহমুদ। নামাজ পড়ে ঘোষণা দিলেন, ভাইয়েরা আমার, আজ থেকে মক্কা নগর থেকে কোনো ব্যক্তি বাইর হতে পারবে না। মক্কা নগরে যত মানুষ আসবে আসতে পারবে, সবাইকে মুসলমান 17,000 সৈন্যদেরকে একবার সীমান্তে পাহারা দিয়ে দিলেন। বলে তোমরা শুনে রাখো, মক্কা মদিনা থেকে কোনো লোক বাইর হতে পারবে না গো, শুধু প্রবেশ করবে, বাইর হতে পারবে না। লক্ষ্য করো, জোরে বলেন আল্লাহু আকবার। 3টা দিন কেটে গেল, কিন্তু উনি খুঁজতে খুঁজতে রাসূলুল্লাহ রওজার পাশ দিয়ে খোঁজে, কোনো লোক আর পায় না। ওই নীলবর্ণ সুন্দর 2টি মানুষ পায় না। নুরউদ্দিন মাহমুদ বড় পেরেশানিত হয়ে গেলেন। উনি পরে জুম্মার নামাজ আদায় করলেন। আদায় করে ডাক দিয়ে বললেন, শোনো ভাইয়েরা শোনো, আমি এই মক্কা মদিনার মানুষদেরকে দাওয়াত করে খাওয়াইতে চাই, একবেলা তাদেরকে প্রাণ ভরে খাওয়াইতে চাই। এই জমিনের মধ্যে যত গরিব মিসকিন বড় লোক আছে সবাই আমার দাওয়াত স্বীকার করতে হবে, আমি তাদেরকে প্রাণ ভরে খাওয়াইতে চাই। দাওয়াত দিনের রান্না হলো, মুসলমান শুনে নাও, মক্কা মদিনার সমস্ত মানুষদেরকে খাওয়ানো হলো। যারা আসতে পারে না তাদেরকে ঘোড়ায় করে আনা হলো, তাদেরকে গাড়িতে করে আনা হলো, এনে সবাইকে খাওয়ানো হলো। এইরকম করতে করতে মুসলমান শুনে নাও, কয়েকটা দিন খাওয়ানো হলো, কোনো জায়গা বলছে 15 দিন মত একাধারে খাওয়ানো হলো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কিন্তু নুরউদ্দিন মাহমুদের সামনে সেই নজরানা ওই নীল চক্ষু 2টা মানুষের বাদে নাই রে। নুরউদ্দিন মাহমুদ বলে, মক্কা মদিনার সব মানুষকে খানা খাইতে আসছিল, মেহমান তারা কে আইছেনি? বলে হুজুর সবাই এসেছে, কেউ বাদ নাই, এই জমিনের মধ্যে কেউ খানা খাইতে বাদ নাই। নুরউদ্দিন মাহমুদ বলে, না আমার মন বলে এখনো বাকি আছে। বলে না হুজুর বাকি নাই, সবাই আমরা যারা অসুস্থ তাদেরকে আমরা গাদা ঘোড়ায় আনছি, তাদেরকে এনে খাওয়াইছি, কেউ তো বাকি নাই। নুরউদ্দিন মাহমুদ কয়, না আমার রাসূল 2জন মানুষকে দেখায় দিছে, সেই 2টি মানুষকে এখনো আমি দেখি নাই। তার মানে এখনো মানুষ, মক্কা মদিনার মানুষ সবাই আমার দাওয়াতে আসে নাই। খবর নাও। হঠাৎ করে পিছন থেকে এক লোক বলে, হুজুর ঠিকই বলেছেন, মাত্র 2জন লোক আসে নাই। আরো জোরে। নুরউদ্দিন মাহমুদ বলে, সেই 2টি লোককে চেননি? অনেক বড় লম্বা দাড়ি, লম্বা টুপি, পাগড়ি পরে থাকে, খালি কোরআন পড়ে, সারা দিন ধরে কোরআন তেলাওয়াত করে, রোজা রাখে, একদিন রোজা ভাঙে না। আরে মুসলমান শোন, মুসলমানদের শত্রু কারা ভালো করে জেনে নে বাবা, একটু ভালো করে জেনে নে। আজকে মুসলমান এইরকম অসংখ্য দিন আসারারা আমাদের সঙ্গে উপহাস করে। আজকে আমাদের পাঞ্জাবি তারা নিছে, হিন্দুদের গায়ে পাঞ্জাবি। অনেক হিন্দুদের বড় বড় দাড়ি, লম্বা দাড়ি, টুপি মাথাও দেওয়া শুরু করেছে, কারণ মুসলমানদের ইজ্জত নিয়ে তারা খেলা করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? এরা এখন শুরু করছে আমাদের লিবাস, আমাদের পোশাক নিয়ে। আমরা যেহেতু দাড়ি টাড়ি রাখি না, ওরা চিন্তা করছে মুসলমানদের হাত দরকার ছিল, দেখতে রাখতেছেন, আমরাই রাখি। কথা বুঝলেন? এমন ভাবে রাখছে রে বাবা। নুরউদ্দিন মাহমুদ মুসলমান গভীর মনোযোগ শুনে নাও, ডাক দে বলে, বাবা এদিকে আসো। কেমনে? সেই লোক 2টি বলে, হুজুর ওরে মদিনার বুকে রাসূলুল্লাহ রওজার পাশে এই 2টি লোক কেমন ভাবে নামাজ পড়ে, সারা রাত ভরে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। এমন বুজুর্গ মানুষ, তারা গরিব মিসকিনের দান করে, অন্যর কোনো খাবার খায় না, তারা মানুষকে দান ধ্যান করে, আর কারোরটা কিছু নেই না। তারা এমন আমলদারি মানুষ, এত বুজুর্গ মানুষ একটাও আর নজরে পড়ে না। দাঁড়াইলেন, যা দেখে 2জন মানুষ বয়া বয়া কোরআন পড়ে, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু ওয়াল্লাহ। ওরে বাবা রে, বয়া বয়া ডুলতেছে, আরে ডুলতেছে, কোরআন পড়তেছে। নুরউদ্দিন মাহমুদ বলে, দাঁড়াও, সালাম বিনিময় করলেন, আসসালামু আলাইকুম। বলে, আলাইকুম আসসালাম। যখন নুরউদ্দিন মাহমুদ তাদের চোখের দিকে তাকাইছে, রাসূলুল্লাহ যে 2টা লোকের কথা বলছে রে, 2টা লোককে দেখেই নুরউদ্দিন মাহমুদ চিনে ফেলেছে রে। ওই নীলবর্ণ 2টি লোক, চক্ষুধারী 2টি লোক, জোরে
চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের জলসা মাওলানা রুহুল আমিন সিদ্দিকী, নারায়ে তাকবীর। আমার বাবারা যা চিনে ফেলছে সেই চোখ দুইটা, বলে তোমরা কারা, বলো তোমাদের পরিচয় দাও। বলছে হুজুর আমরা পাশের রাষ্ট্র থেকে বসুল শহর থেকে এসেছি, হজ করতে এসেছিলাম। হজ করতে এসে আর আমরা ফিরে যাইনি দেশে। আমার রাসূলকে অনেক ভালোবাসি, রাসূলের প্রেমে পড়ে গেছি। এই জন্য আমরা সারা রাত ইবাদত বন্দেগী করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি। আমরা খুব রাসূলকে মহব্বত করি। আমরা দেশে ফিরে যাব না। চিন্তা করছি আমরা যদি মারা যায় এই মক্কা মদিনার জমিনেই থাকব। আল্লাহু আকবার। নুরউদ্দিন মাহমুদ বলে তোমাদের আসল পরিচয় দাও। হুজুর হুজুর আমরা আপনার কাছে মিথ্যা বলতেছি, আমরা খুব দানশীল মানুষ, দেখেন আমাদের ধন সম্পদ কত। আমরা এসেছি এখানে শুধু রাসূলকে ভালোবেসে, আমার নবীরে ভালোবেসে ফেলছি। মক্কা মদিনায় এসে আর যাইতে মন চাই নাই, এই জন্য মদিনায় পড়ে আছি। আল্লাহু আকবার বলেন। নুরউদ্দিন মাহমুদ তবু ছাড়লেন না, উনি হাল ছাড়া মানুষ নয়। উনি তাবুর সমস্ত জায়গা ঘুরতে লাগলেন, কোন আলামত পায় না, খুঁজতে লাগলেন কামরার মধ্যে। যা দেখে পাইলেন কিছু পুরান কিতাব, পাইলেন কিছু তসবিহ, পাইলেন কিছু কোরআন শরীফ। আর কোরআন শরীফ এত বড় কাজ তেলাওয়াত করেছে, পড়তে পড়তে হাতের ছাপ লেগে কোরআন শরীফ মাত্র 5 পৃষ্ঠা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। নুরউদ্দিন মাহমুদ তো চিন্তা করে এত আমলদারি, আহারে এত বুজুর্গ মানুষ, সবাই কয় হুজুর আপনারা ওকে সন্দেহ করেন কেন? সব মক্কার মদিনার মানুষেরা কয় হুজুর নুরউদ্দিন মাহমুদ আপনি কাকে সন্দেহ করেন? এই লোকটার, এই দুটি লোকের মতো ভালো ব্যক্তি আর মক্কা মদিনায় কেউ নাই। এরা এত আমলদারি, এত আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, এরা তো, এদেরকে আপনি সন্দেহ করেন, এদেরকে আপনি জিগান। নুরউদ্দিন মাহমুদ কান্দার বলে 2 রাকাত নামাজ পড়ে ডাক দে বলে রব্বে কারীম, ডাক দে বলে রব্বে কারীম, তুমি বলে দাও আমি এখন কি করব? আমি এত বড় মিশন নিয়ে আসি, যদি আমার রাসূলের দুশমনদের যদি আমি চিনতে না পারি, আমি আমার রাসূলকে কেমনে উদ্ধার করব? এই বিপদ থেকে আমি কেমনে উদ্ধার করব? কান্না জড়িত কণ্ঠে কান্না শুরু করে দিল। আল্লাহু আকবার বলো, জোরে বলো আল্লাহু। এরে নুরউদ্দিন মাহমুদ তবু কান্দার বলে মালিক আমাকে একটু উপায় বলে দাও, আমাকে একটু উপায় বলে দাও। নুরউদ্দিন মাহমুদ এবার দুটি লোককে ভালো করে দেখতে লাগলেন, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, চোখ পর্যন্ত সব খেয়াল করে দেখতে লাগলেন। দেখা চিন্তা করে এই দুটি লোককেই তো আমার স্বপ্নের মধ্যে দেখাইছে, একবার নয় দুবার নয়, নবী 3 বার দেখায় দিছে। এই যে দুটি মানুষ, এই দুটি লোকই তো সেই বর্ণের মানুষ, সেই রকম চেহারা, সেই রকম গঠন। এবার নুরউদ্দিন মাহমুদ বললেন উম্মত ওদেরকে আটকাও, ওদেরকে আগেই ছেড়ো না, ওদেরকে বন্দি করো। বন্দি করা হলো। এবার দুজন বলো হুজুর আমাদেরকে কেন বন্দি করছেন? আমরা ভালো মানুষ। কয় দাঁড়াও, আমার এখনো শেষ হয় নাই, আমার এখনো ইনকারি করা শেষ হয় নাই। সবাই বলে হুজুর কোন থেকে আলামত পাইলেন না? পাইলেন কোরআন শরীফ, পাইলেন তসবিহ, পাইলেন কিছু পুরান কিতাব, তারপরও আপনার কেন সন্দেহ হয়? নুরউদ্দিন মাহমুদ বলে দাঁড়াও। দূর থেকে লক্ষ্য করলেন একটা জায়নামাজ বিছানো। আল্লাহু আকবার বলো। আরেকটা জায়গা একদম কাবা শরীফের পাশাপাশি একটা মুসলমান সনদ, একটা জায়নামাজ বিছানো। নুরউদ্দিন মাহমুদ বলে সৈন্যরা ওই জায়নামাজটা উঠাও দেখি। আল্লাহু আকবার। যখন জায়নামাজটা উঠাই উঠানো দেখে ভিতরে একটা চাটাই বিছানো। বলে চাটাইটা উঠাও দেখি। চাটাইটা যখন উঠাইলেন দেখে একটা পাথর, এই পাথর দিয়ে বলে পাথরটা উঠাও দেখি। যখন পাথরটা দেখছে সঙ্গে সঙ্গে পাথরটা উঠায় দেখে রাসূলের রওজা পর্যন্ত বিশাল একটা স্মরণ করা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নুরউদ্দিন মাহমুদ বলে এদেরকে তাড়াতাড়ি বন্দি করো, হাতে পায়ে রশি দিয়ে বাঁধো। এবার তাদেরকে বাঁধা হলো। ওই বড় বুজুর্গ দুইটারে বান্দা হলো। বান্দা নুরউদ্দিন মাহমুদ বলে ভাইরা এবার তোমাদের পরিচয় দাও, আসল পরিচয় দাও। তোমাদের আমার উপরে এমন, তোমাদেরকে বলতেছি আমি এমন কাজ করব জীবনে তোমাদের ইতিহাস হয়ে থাকবে। তাড়াতাড়ি শিকার দাও কিসের জন্য এই ঘটনাগুলো করছো?
তখন বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি সত্য কথা বলবো, জীবন ভিক্ষা আছে আপনার কাছে। আমরা কোনো মুসলমান না, আমরা ওই পাশের রাষ্ট্র বসরা শহর থেকে আমরা ইহুদিদের থেকে অনেক টাকা পেয়েছি, অনেক সম্পদ দিয়েছে আমাদেরকে। রাসূলুল্লাহ মুবারক চুরি করে তাদের হাতে যদি দিতে পারি আমাদেরকে বাদশাহী দিয়ে দেবে, রাজ্যের মধ্যে অনেক ধন সম্পদ বানায়া দিবে, রাজ্যের মধ্যে বড় মন্ত্রিত্ব দায়িত্ব দিয়ে দিবে। এই লোভে পড়িয়া রাসূলুল্লাহ চুরি করতে এসেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুজুর এই যে বিপুল পরিমাণ ধন সম্পদ দেখতেছেন সব আমাদের উনি দেয়। আমরা এসেছি রাসূলুল্লাহ চুরি করতে, খুঁজতে খুঁজতে পীরায় কাছায় গেছিলাম। বলে পীরায় খুঁজতে খুঁজতে পীরায় রাসূলুল্লাহ রওজা পর্যন্ত চলে গেছি। হঠাৎ দেখি রওজা মাটির মধ্যে বড় কাঁপন শুরু হয়েছে রে। আমরা ভয়ে আর খুঁজতে পারি নাই। আমরা কি করেছি, সঙ্গে সঙ্গে আমরা আর একটা দিন যদি মাটি খুঁড়তাম আমরা পৌঁছে যেতাম রাসূলুল্লাহ রওজা পর্যন্ত চলে যেতাম, রাসূলের লাশ মুবারক চুরি করতে পারতাম। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। বললে তোমরা কি করো এবার সবার সামনে বলো। সবার সামনে বললেন হুজুর যখন মানুষ রাত্রে যখন আমরা তাহাজ্জুদের নামাজ পড়তাম, ইবাদত বন্দেগী করতাম, মানুষ আমাদের বিশ্বাস করত। যখন মক্কা মদিনার মানুষগুলো ঘুমায় যেত আমরা গভীর রাত্রে চামড়ার ব্যাগ নিয়ে গর্তের মধ্যে ঢুকতাম, মাটিগুলো নিয়ে এই বাস্তাবন্দি মাটি নিয়ে মদিনার বাইরে মাটিগুলো ফেলে আসতাম। আবার যখন সকাল হয়ে যেত বন্ধ করে রাখতাম। সারা রাত ধরে আমরা দুজন ওই মাটিগুলো খুঁড়তাম। খুঁড়তে খুঁড়তে প্রায় রাসূলুল্লাহ রওজা মুবারক পর্যন্ত পৌঁছে গেছি। ওই মাটির ভিতরে এমন একটা কাঁপন দিছে, ভয়ে আমরা উঠে এসেছি, লাশখানা চুরি করতে পারি নাই। আমার নবী আমার সঙ্গে সঙ্গে এ মুসলমান শোনো। নুরুদ্দিন মাহমুদ মুসলমান সঙ্গে সঙ্গে বললেন এ ভাইরা তোমরা উপস্থিত শোনো, এদের বিচার করা হবে। কারণ আমার রাসূলুল্লাহ চুরি করার জন্য যারা এসেছিল তারা কি করলেন, তোমরা খড়ি আনা হলো, মুসলমান খড়ি আনা হলো, তাদের হাত পায়ে ভালো করে শিকল দিয়ে বাঁধা হলো, বাঁধিয়া খড়ি দিয়ে আগুন ধরানো হলো। আগুন ধরায়া মুসলমান কোন কিতাবের মধ্যে আছে এই আগুন 9 দিন পর্যন্ত জ্বলেছে, কোন কিতাবের মধ্যে আছে আগুন 10 দিন পর্যন্ত জ্বলেছে, আবার কোন জায়গায় লেখা আছে 15 দিন পর্যন্ত আগুনটা জ্বলেছে। ওদেরকে আগুনের মধ্যে হাত পায়ে বাঁধিয়া আগুনের মধ্যে দিয়ে তাদের পুড়ায়া মারা হলো। মারায়া রাসূলুল্লাহ রওজা মুবারক মুসলমান 1000 মণ শীষে গোলাইয়া 1000 মণ শীষে গোলাইয়া রাসূলুল্লাহ রওজা মুবারক চারিদিকে মুসলমান বিশাল প্রাচীর দিয়ে রেখা হয়েছে। ইহুদি খ্রিস্টানরা যেন আর রাসূলুল্লাহ চুরি করতে পারে না। মুসলমান শুনে নাও, ও মুসলমান বাবারা আমার, এই রাসূলের লাশখানা উদ্ধার করলো আল্লাহ পাক, করাইলেন আর করলেন হলো নুরুদ্দিন মাহমুদ। মুসলমান 1000 মণ শীষে গলাইয়া রাসূলুল্লাহ রওজার চারিদিকে সুন্দরভাবে এরকম ঘিরে রাখছে। আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত ঘিরা থাকবে। কারণ ইহুদিরা আমাদের শত্রু, ওরা আমাদের বন্ধনা চায় ইসলামটাকে ধূলিসাৎ করে দিতে। জোরে বলেন ঠিক কিনা? যেমন রাসূলের দরবারে এসে সালাম দিতে আসসালামু আলাইকা, এই মৌলবীরা হন, নবীরে সালাম দিত আসসালামু আলাইকা। একদিন আম্মাজান আয়েশার ঘরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। রাসূল ঘরের ভিতরে, সাহাবীরা বারান্দায় পাশে রয়েছে বসে, পাশের কামরায়। ইহুদিরা আয়া সালাম দিছে আসসালামু আলাইকা, অর্থ হলো আপনার মৃত্যু হোক। দেখেন রাসূলুল্লাহর মৃত্যু কামনা করতেছে, নবীজি বলতেছে আলাইকা। কি বলছে? এই জোরে বলেন কি বলছে? আলাইকা। এখন ইহুদিদের জন্য রাসূল আসে কথাবার্তা শোনা পর যখন চলে গেছে, আমার নবীজি যখন ঘরের ভিতরে গেছে আম্মাজান আয়েশার ঘরে, আম্মাজান বলি ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুনছেন ইহুদিরা কি বলছে? নবীজি বলছে আর তুমি কি শুনেছো আমি কি বলেছি? রাসূল গো আপনাকে যখন সালাম দিলাম আমি খুব কষ্ট পেয়েছি, যে নবী আপনার মৃত্যু হোক। সুতরাং ইহা দ্বারা প্রমাণ হয় যে ইহুদি খ্রিস্টানেরা নবীকে কখনো দেখতে পারে নাই, আর ওই ইহুদি খ্রিস্টানদের সামসা যারা আজও পর্যন্ত দুশমনে রাসূল তারা। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের সম্মান শুনলেই যতই আপনি বুঝান না কেন, রাসূলের সম্মান শুনলে ওদের কলিজার মধ্যে আগুন ধরে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলেন আলাইকা, তোদের মৃত্যু হোক, তোরা যা বলছে ফিরে যা। তাহলে এর মধ্যে আমাদের বাবারা, রাসূল বলছে যখন অমুসলিমরা রাস্তার মধ্যে আগমন করবে, আমি হয়তো আমার ভাইরা যেহেতু রামদি এলাকা, সুতরাং এর মধ্যে তো অনেক হিন্দুরা আছেন। নবীজি বলছেন যখন কোনো অমুসলিম রাস্তাতে যাবে, তুমি রাস্তাতে যাবে এমন ভাবে যাবা সে তোমাকে বাধ্য হবে পথ দিতে, তোমাকে বাধ্য হবে রাস্তা ছেড়ে দিতে।
আর আমরা যদি তাদের মন্দির পাহারা দিই তাহলে আমরা কোথায় যাচ্ছি দিনে দিনে? এই আলেমরা কি পড়েছে আমি বুঝলাম না রহস্য। ঠিক আছে, সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত, এ মুসলমান, আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায় তাদেরকে সর্বপ্রথম তাদের বসতে দেন। যদি এই কোরআন শরীফ পড়ো, আমি বলতেছি কোরআন থেকে বলতেছি, শোনো আমার বাবারা, অমুসলিমের আগমন করলে সর্বপ্রথম তাদের বসতে দাও। যদি তারা নিরাপত্তা চায় নিরাপত্তা দাও, যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে পৌঁছায় দাও, যদি তারা তোমার কাছে সাহায্য চায় সাহায্য দাও। ঘোষণা কার? তাই বলে কি আপনার মন্দির পাহারা দিতে কইছে? এই মন্দির পাহারা দিতে কইছে? চিন্তা করো, ওদিকে আল্লাহর নবীর মাজারগুলো ভাঙতেছে আর মন্দিরগুলো পাহারা দিচ্ছে। ওদিকে আমার নবীজি বলছে তোমরা যখন কোন অমুসলিম রাস্তা দিয়ে যাবে এমন ভাবে চলবে যেন তোমাকে বাধ্য হয় রাস্তা ছেড়ে দিতে। কথা বোঝেন নাই? এসব হাদিস ওরা পড়ে নাই? এসব হাদিস তোমরা পড়ো নাই? রাসূল বলে গেল কি তোমরা করতেছো কি? আর আজকে গোটা বিশ্বের বুকে আজকে মুসলমান মার খাচ্ছে। আপনি একটু ভারতের দিক তাকান। আমি আজ কয়েকদিন ফেসবুক দেখতে গেলে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কিভাবে নামাজগত অবস্থায় লাথি মেরে তাদের লাথি মেরে রাস্তার উপর নামাজ পড়ছে। গতকালকে একজন ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, নামাজের টাইম চলে যাচ্ছে, তাড়াতাড়ি ট্রাকটা ঠেকায় একটা পথের করে গুজরাটের গল্প আজকে শুনলাম, সকাল 10টার দিক খবরটা শুনলাম। গুজরাটে একজন ড্রাইভার, এত নামাজি ব্যক্তি, নামাজের টাইম ছিল, তাড়াতাড়ি আসরের নামাজটা পড়তে গেছে। ড্রাইভার ঠেকায় থুয়ে তাড়াতাড়ি পাশে একটা কূপ আছে, সেই কূপ থেকে পানি নিয়ে তাড়াতাড়ি উজু করে নামাজে দাঁড়ায় গেছে, নিজের ঘরের গামছাটা বিছায়। তাকে গুজরাটের পুলিশরা ধরে রিমান্ডে নিচ্ছে, এমন পিটায় লাথি মারতে তাকে নিয়ে গেছে। আমি আশ্চর্য, একদম মুরব্বী মানুষ, ড্রাইভারটা একদম দাড়ি মারি পেকে গেছে, কত সুন্দর। উনি বলতেছে তুমি আল্লাহকে ভয় পাও। ভাই আমি তো কোনো অপরাধ করি নাই। আমি ওই ইস্তান মসজিদ পর্যন্ত যেতে গেলে আমি এলাকায় ঢুকছি, আমি মসজিদ কোন জায়গায় আমি জানি না, আমার নামাজের সময় চলে যাচ্ছে, এই জন্য আমি তাড়াতাড়ি পড়ে নিয়েছি। সে বলতেছে ভাই তুই কেন পথের মধ্যে নামাজ পড়লি? এটা হিন্দু রাজ্য, এখানে সব জায়গায় সিজদা দেওয়া যাবে না। তাহলে এত নির্যাতন আমাদেরকে করতেছে মুসলমান জাতিকে, আর আমরা মুসলমান তাদেরকে মাথায় উঠায় বসায় রাখছি। তার মানে হিন্দুদের আমরা পূজারি হয়ে গেছি, হিন্দুদের রাজত্বই আজকে এই দেশে চলবে না। কারণ আমরা জীবন দিতে রাজি আছি আমাদের সুরের সম্মানের উপরে, কোরআনের উপরে, সম্মানের উপরে, হাদিসের সম্মানের উপরে আঘাত করলে আমরা মেনে নিব না, যেন বলেন ঠিক কিনা? আমার দেশে অনেক জায়গা হিন্দুদের নিয়ে বসায় খাতি দিচ্ছে, খ্রিস্টানদের নিয়ে খাতি দিচ্ছে। পাইছেন কি? আমি তাদেরকে ঘৃণা করি না, তবে কষ্ট ওইখানে আমার যে আমার দেশের, অন্য দেশের, আমাদের দেশের মুসলমানদের উপরে কি নির্যাতন, এগুলো কি আমাদের চোখে পড়ে না? ওরা আমার ভাই, মুসলমান, নামাজ পড়তে পারি না। আরে গৌরগোবিন্দ কি করেছিল? বুরহানুদ্দিন কুরআন কি করেছিল? নিজের ছেলের আকিকা করার জন্য যখন গরু কুরবানি করেছিল, তার কলিজার টুকরা সন্তানকে কেড়ে নিয়ে বুরহানুদ্দিন দিবালয়ে সন্তানকে জবাই করেছিল। আজ তোরা ভুলে গেছিস? এ মুসলমান, তোদের গরু জবাইয়ের বিনিময়ে গরু জবাই করেছিলি, তার প্রতিশোধ তোর কলিজার টুকরা হত্যা করেছিল। আজ যদি তোরা ভুলে যাস তাহলে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ঈমান চোর তোরা, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ চোরদের জন্য রাখছে। আল্লাহ বলে দুলিল কাফিরিন, এই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? বড় কষ্ট হয়, বলতে পারি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, রাহমাতুল লিল আলামিন যে কথা বলতেছিলাম, নবীজি ও দুনিয়ার মানুষ শুনে নাও, ও বাবারা আমার শুনে নাও। এই নবীর পক্ষে যারা এই দুনিয়ার মধ্যে, আমি আপনাদেরকে বলে যাই, আপনি সাকসেস, ভালো কাজ করতেছেন, রাসূলুল্লাহকে ভালোবাসেন, রাসূলের প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ঈমান বলতে ততটুকু, নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই। নবীকে ভালোবাসতে হবে, শরীয়তের বিধান মানতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য। নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি আমার সাথে জান্নাতে যেতে চাও? নবীজি বললেন, তোমরা কি আমার সাথে কেউ জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে, হুজুর কে বানা চায়? নবী বলেন, আমি ওয়াদা করছি, আমি কথা দিলাম,
5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত, এই ওয়াজ তো করতে হবে ইহুদি খ্রিস্টানদের মধ্যে। আজকে মুসলমানদের করা লাগে পাশেই মসজিদ। আমার নবী কয় উম্মতিরা রে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? নবীর সাথে জান্নাতে যেতে চান কে কে? একটু 2 হাত তুলে দেখান। আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করে নাও। বল মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বল না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বল না আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চায়া কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা একটু জোরে জোরে বলা যাবে না? বল মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বল না মদিনা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওর ভালোবেসে শুইলা পাশে, ভালোবেসে শুইলা পাশে, যায় আসিতে দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বল না মদিনা মদিনা। আরো জোরে বল মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বল না মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বল না মদিনা। একটু জোরে বলা যাবে না? মদিনা মদিনা। নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? এর কালো হাফসে বেলালে ভালোবাসলো ওই নবীকে, ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন, ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা। মদিনা মদিনা সময় পায় নবীর একজন সাহাবী নাম হলো ওই আব্দুল্লাহ আনসারী রে বাবা, যার নামাজের দিকে যাওয়ার জন্য আলোচনার ভিতরে নিয়ে গেছিলাম। আব্দুল্লাহ আনসারী একদিন কান্দে রে, নবীজি সালাম ফিরে দেখে রে আব্দুল্লাহ আনসারীর চোখে পানি। নবীর ভালোবাসার একটু আজ করে যাই রে বাবা, নবীর ভালোবাসার মূল্য কেমনে দিবা রে বাবা? আব্দুল্লাহ আনসারীর চোখে পানি। আরে সাহাবীরা দেখেন আব্দুল্লাহ আনসারী শুধু কান্দে রে। রহমতের নবী ও সালাম ফিরা দেখে আব্দুল্লাহ আনসারীর চোখে পানি। নবী বলে আনসারী রে তুমি কেন কাঁদছো? বলো হুজুর আমি কাঁদছি কই চোখের পানি মুছে। বলে নবী গো আমি কাঁদছি না, নবী গো আমি দেখছি তোমার চোখে পানি। আল্লাহ আর একটু জোরে, নবী গো আমি দেখছি তোমার চোখে পানি। বলে হুজুর সারাদিন চলে গেল নবী গো, ও মায়ের নবী, 2 দিন ঘরের মধ্যে আগুন জ্বলে না রে, 2টা দিন ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আমি আনসারী করতে পারি নাই। নবী গো এই 2টা দিন আমার সন্তানেরা না খাওয়া। পাশে এক ইহুদির খাজুরের বাগিচার মধ্যে কথাগুলো বুঝানোর জন্য বলি নবীর প্রেমিকারা শোনা, সবাই তো জানেন ওয়াজটা। নবী গো ওই ইহুদির বাগিচায় যাইয়া কিছু পরিত্যক্ত খেজুর পড়েছিল, আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে নাই, খেয়েছে। নবী গো ও নবী আমি জোহরের নামাজের পড়িয়া বাড়িতে গিয়েছিলাম, যা সন্তানের কত জিগাইলাম, আমার বিবি বলল স্বামী রে
কলিজার দুটি সন্তান কিছু ইহুদির খাজুরের বাগিচার মধ্যে দেখে আসো। আমি যায়া দেখি রে ওই খাজুরের গাছের লগে পিঠ মোড়া দিয়া হাতের মধ্যে রশি দিয়া আমার দুটি ছোট ছোট মাসুম বাচ্চাকে বেঁধে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাবা হইয়া বড় কষ্ট পেয়েছি। নবী গো, 2 দিন তো ঘরের মধ্যে কোনো খাবার নেই, আমি কি করে তারে খাবার খাওয়াইব? আর ইহুদির পরিত্যক্ত গাছগুলো এর মধ্যে 2টা খেজুর খেয়েছে। অপরাধ নবী গো, আমার কলিজার দুটি সন্তানকে হাতের মধ্যে রশি বাঁধিয়া ওই গাছের নিচেই বেঁধে রাখছে। 2টি সন্তান আমাকে দেখিয়া হাওয়া করে কেঁদে বলে, আব্বা জান। সন্তান 2টি আমাকে দেখে ডাকতে বলে, বাবা গো, ও আমার আব্বা জান, আমাদেরকে বেঁধে রেখেছে, ইহুদি আমাদের গায়ে প্রহার করেছে রে। ইহুদির বাচ্চা আমাদের গায়ে চাবুক মেরেছে, আমাদেরকে কষ্ট দিয়ে বেঁধে রেখেছে আব্বা জান। ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদিকে বললাম, ও ভাই, আমার ছেলেরা ভুল করেছে, ক্ষমা করে দাও। আমার ছোট ছোট মাসুম বাচ্চা 3টা দিন খানা খায় না, ক্ষুধার্ত অবস্থা আছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। আমি গেছি রাহমাতুল্লিল আলামিনের কদমে নামাজ আদায় করতে, রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে। এই ফাঁকে দরজা খোলা, 2টি সন্তান বাইর হয়েছে ক্ষুধার যন্ত্রণায়। এখন ভুল করেছে, আপনার কাছে মাপ চাই, ছেড়ে দেন সন্তান 2টির। ইহুদির বাচ্চা আমাকে গালি দিয়া বলে, আনসারী, যতক্ষণ পর্যন্ত এই খেজুরের মূল্য না দিতে পারবে তোর সন্তানের গাছ থেকে কে ছাড়াইবে, যতক্ষণ পর্যন্ত আমার খেজুর ফেরত না দিবি, আমার খেজুরের মূল্য না দিবি, ততক্ষণ পর্যন্ত আমি তোদের সন্তান 2টির ছাড়ব না। মায়ের নবী, মায়ের নবী, অনেক বুঝাইলাম, বুঝাই কাজ হলো না। নবী গো, এত বুঝাইলাম, কোনো কথা শোনে না। আমি আপনার পাশে নামাজের জন্য ছুটে আসি, এখন আসরের নামাজ। নবী গো, মনে বড় কষ্ট, নামাজ পড়ে সন্তান 2টির কথা মনের ভিতরে জাগছে। বাচ্চা 2টি কোন হালাতে আছে, ছোট্ট ছোট মাসুম বাচ্চা 2টি। নবী গো, আমি সারাইব কেমনি? কিছুই তো আমার হাতে কোনো টাকাও নাই, খেজুরও নাই, আমি কি দিয়া সারাইব? এই প্রেশানিতে আমি কাঁদতেছি। আমার নবীজি কথাগুলো শোনা পর দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। আরে বাবা রে, এমনি আর বলে নাই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলো রাহমাতাল লিল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। নবী উম্মতের কান্নারে, নবী আমার পাশে চলে যাও না করে কান্দে রে। নবীর চোখে পানি, নবীর চোখ দিয়া দরদর করে পানি ছাড়ে রে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে নবী কান্দে, ডাকতে বলে, হুজুর